আর কেউ শুধু ইসলামের নামে নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের লেভেলে সুন্নি নাম ধারণ করে কুফরি মতবাদ পোষণ। এর উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এজন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাবাদি লিখেছেন, এর মধ্যে একটি কিতাবের নাম আছে আল ফিকহুল আকবার। আর সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লিখিত সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থটির নাম হইল শরহুল ফিকহিল আকবার। এতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই যারা বলবে নবী গায়েব জানেন, তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না তাদের ধর্ম ইসলাম, তাদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, তাদের মতবাদ কুফরি মতবাদ। কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নির্ভরযোগ্য আকীদা বিষয়ের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আলিমুল গায়ব বলে, নবীকে হাজির নাজির বলে। আলিমুল গায়ব হওয়া, হাজির নাজির হওয়া এগুলি নবীর গুণ নয়, এগুলি আল্লাহর গুণ। আপনারা কি মনে করেন আল্লাহর গুণে আর নবীর গুণে কোনো ব্যবধান নাই? এগুলি নবীর গুণ নয়, আলিমুল গায়ব হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। হাজির নাজির হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই গুণে নবীকে গুণান্বিত করা কুফরি মতবাদ। পরিষ্কার ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবে আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে নবীকে গায়েব জানেন বলে বিশ্বাস করা এটা সুন্নি মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এটা ইসলামী মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদটাও আমাদের সমাজে অনেকে পোষণ করে থাকে, শুধু ইসলামের নামে নয় বরং সুন্নিয়তের নামে।
নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে আর মতবাদ কুফরি মতবাদ পোষণ দাবিদার হলো সুন্নি হওয়ার আর মতবাদ হইল কুফরি কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার 13 নম্বর আয়াতে যে বলেছেন আকিমুদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো কেন ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করলে সাধারণ মুসলমানদের মধ্যে কুফরি মতবাদে আর ইসলামী মতবাদে একাকার হয়ে যাবে জগা খিচুড়ি সৃষ্টি হবে বিভ্রান্তি তৈরি হবে সর্বস্তরের মুসলমানকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত মুসলমানদের কুফরি মতবাদ থেকে ভ্রান্ত মতবাদ থেকে বিরত থাকতে হবে এবং পিওর নির্ভেজাল ইসলামী আকীদা বিশ্বাস পোষণ করতে হবে যারা সুন্নি নাম ধারণ করে নবীকে গায়েব জাননেওয়ালা বলে এরা যখন দেখে যে কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত নবী গায়েব জানেন মনে করা এটা ইসলামী মতবাদ নয় কুফরি মতবাদ তখন এরা কোরআনের আরো কিছু আয়াতকে সূরা নমলের 65 নম্বর আয়াতের বিপরীতে দাঁড় করে বলে ওই সমস্ত আয়াতের দ্বারা প্রমাণ হয় নবী গায়েব যেমন এক আয়াতে আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল এখানে আলিমুল গায়ব আল্লাহর বেলায় ব্যবহৃত হয় 30 পারা কোরআনের যত আয়াতে আলিমুল গায়ব শব্দ ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর বেলায় ব্যবহৃত রাসূলের লক্ষ লক্ষ হাদিসের যেখানে যেখানে আলিমুল গায়ব ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত কোরআনের কোন আয়াতে রাসূলের কোন হাদিসে আলিমুল গায়ব শব্দটা রাসূলের জন্য ব্যবহৃত হয়নি কারণ এটা রাসূলের গুণ নয় এটা আল্লাহর গুণ তো আল্লাহ বলেন আলিমুল গায়বি আল্লাহ হলেন আলিমুল গায়ব গায়ব জাননেওয়ালা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান আল্লাহর গায়বের কোনো কিছু প্রকাশ করেন না কারো কাছে ইল্লা মানির তাদামির রাসূল তবে আল্লাহর পছন্দসই রাসূলের কাছে গায়বের কিছু কথা প্রকাশ করেন এই আয়াত দ্বারা রাসূলকে যারা আলিমুল গায়ব মনে করে কুফরি মতবাদ পোষণ করে এরা এদের কুফরি মতবাদের পক্ষে এই আয়াতের দ্বারা দলিল দেওয়ার অপচেষ্টা চালায় এই জন্য এই আয়াতের দ্বারা কতটুকু দলিল হয় সেটাও আমাদের বুঝার ব্যাপার প্রথম কথা হলো যে আয়াতের দ্বারা তোমরা রাসূলকে গায়েব জাননেওয়ালা সাব্যস্ত করার অপচেষ্টা চালাইছো সেই আয়াতেও আলিমুল গায়ব শব্দ রাসূলের বেলায় ব্যবহৃত হয়নি আল্লাহর বেলায় ব্যবহৃত 2 নম্বর কথা হলো গায়বের বিষয় আল্লাহ রাসূল ছাড়া নবী রাসূল ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন না নবী রাসূলের কাছে প্রকাশ করেন তাহলে প্রকাশ করার আগে জানেন নবী না প্রকাশের পরে প্রকাশিত বিষয় জানার নাম গায়ব জানা না প্রকাশিত খবর জানা আয়াত কি দলিল তোমার পক্ষে গেল না বিপক্ষে গেল খবর তো নাই যে আয়াত দিয়ে দলিল দিলে এটা তোমার পক্ষে গেল না এটা তোমার বিরুদ্ধে গেল যেমন উদাহরণ শুনলে সহজে বুঝবে
কবর জগতে কি ঘটনাগুলি ঘটে, দুনিয়ার জীবিত মানুষগণের কাছে গায়েব, কেউ দেখে না, কেউ বুঝে না কবরে কি অবস্থা, গায়েব। কবরের জগৎটা দুনিয়ার মানুষের কাছে গায়েব। হাসরের মাঠের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। পুল সিরাতের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। জান্নাত জাহান্নামের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। এই সমস্ত গায়েবের খবর আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না, নবী রাসূলগণের কাছে প্রকাশ করেন। যেমন আমাদের নবী বলে দিয়েছেন, কবরে মুর্দাকে দাফন করার পর তাকে তিনটা প্রশ্ন করা, মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। আমার মনে হয় আপনারা অনেকেই এর বাংলাটা জানেন। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। কবরে যে ফেরেশতারা মুর্দাকে তিনটা প্রশ্ন করে, এটা কি দুনিয়ার মানুষে দেখে না দুনিয়ার মানুষের কাছে গায়েব? গায়েব। হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন। প্রথম প্রশ্ন হবে, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? দ্বিতীয় প্রশ্ন হবে, যৌবনকালে কি করেছ? তৃতীয় প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? চতুর্থ প্রশ্ন হবে, দুনিয়ার জীবনের উপার্জিত ধন সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ? 5 নম্বর প্রশ্ন হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করছ? হাসরের মাঠে প্রতিটি মানুষকে এই 5টি প্রশ্ন অবশ্যই করা হবে, আল্লাহ রাসূল বলেছেন। হাসরের মাঠ আমাদের কাছে গায়েব, যে আমাদের কাছে আল্লাহ বলেননি, আমাদের রাসূলের কাছে বলেছেন। পুল সিরাতের পুল হবে অত্যন্ত ভয়ঙ্কর। কেউ তার গায়ের জুড়ে এই পুল পার হতে পারবে না। পুল পার হতে হবে ঈমান এবং নেক আমলের জুড়ে। পুল সিরাতের পুলটাও জগৎবাসীর কাছে গায়েব। আল্লাহ জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি, রাসূলের কাছে প্রকাশ করেছেন। পুল পার হতে না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামও জগৎবাসীর কাছে গায়েব। আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে জাহান্নামের খবর প্রকাশ করেননি, রাসূলের কাছে করেছেন। পুল পার হতে পারলে জান্নাতের বাসিন্দা হবে। জান্নাতের অবস্থান জগৎবাসী মানুষের কাছে গায়েব। কোন মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। কবর, হাসর, পুল সিরাত, জান্নাত, জাহান্নাম, এই 5টা উদাহরণ গায়েবের। কবর, হাসর, পুল সিরাত, জান্নাত, জাহান্নাম আমাদের গোচরে না অগোচরে? এই অগোচরের নাম গায়েব। এই গায়েবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। এবার বলুন তো, রাসূল কবরের অবস্থা জানলেন, হাসরের অবস্থা জানলেন, পুল সিরাতের অবস্থা জানলেন, জান্নাতের অবস্থা জানলেন, জাহান্নামের অবস্থা জানলেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে প্রকাশ করার আগে না প্রকাশের পরে? তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর? প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা। গায়েব জানা বলে তোমার মাথায় গন্ডগোল হইছে না বুঝে ধরছে? আবার বলি, কবরের অবস্থা আমাদের কাছে গায়েব। আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, রাসূল জানতে পেরেছেন। বলেন তো, রাসূল গায়েব থাকা অবস্থায় জানলেন না প্রকাশিত খবর?
হাসরের অবস্থা জগৎবাসীর কাছে গায়েব, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, তাই রাসূল জানতে পেরেছেন। গায়েব জানলেন না, প্রকাশিত খবর। একই অবস্থা ফুলসিরাতের, একই অবস্থা জান্নাতের, একই অবস্থা জাহান্নামের। রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করেছেন, রাসূল জানতে পেরেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, এইগুলি জানার নাম গায়েব জানা নয়। আল্লাহ যে সমস্ত গায়েবের খবর জগৎবাসীর কাছে প্রকাশ করেননি, ওই সমস্ত বিষয় যিনি জানেন তাকে আলিমুল গায়েব বলা হয়। ওইগুলি জানার নাম গায়েব জাননেওয়ালা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আপনারা কেউ জানেন কিয়ামতের আর কতদিন বাকি? বলতে পারেন কেউ? আল্লাহ বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আল্লাহ বলেন, আপনি কেমন করে বলবেন কিয়ামতের কতদিন বাকি? এটা তো আমি আপনার কাছে প্রকাশ করিনি, আপনাকে জানাইনি। কিয়ামতের কতদিন বাকি এটা আমি জগৎবাসীর কাছেও প্রকাশ করিনি, আপনার কাছেও প্রকাশ করিনি। কাজেই কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন বিষয় জানার নাম গায়েব জানা। এমন বিষয় জানার নাম। একটা কথা হলো কিয়ামতের দিন হবে, এটাও জগৎবাসীর কাছে গায়েব ছিল। আল্লাহ রসুলকে, রসুলের কাছে খবরটা প্রকাশ করেছেন, রসুল জানতে পেরেছেন। আর একটা হলো কিয়ামত কতদিন পরে হবে, এটাও গায়েবের খবর, কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেননি। রসুল এখনো জানেন না, তখনও জানতেন না। এবার বলুন, যে গায়েবের খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, ওইটা জানার নাম গায়েব জানা না প্রকাশিত খবর জানা? যে গায়েবের খবর রাসূলের কাছেও আল্লাহ প্রকাশ করেননি, সেইটা জানার নাম গায়েব জানা। এর উদাহরণ কিয়ামতের কতদিন। এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, অর্থাৎ কিয়ামতের কতদিন বাকি। জবাবে রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এটা তুমি যেমন জানো না, আমিও জানি না। এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেননি। এই এমন আল্লাহ গায়েবের যেসব বিষয় জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি, নবী রাসূলগণের কাছেও নয়, ওইগুলির নাম গায়েব। যিনি জানেন তার নাম আলিমুল গায়েব। এবার বলুন, কে আলিমুল গায়েব? একমাত্র আল্লাহ। তিন নম্বর কথা হইল, গায়েবের খবর প্রকাশ করার পরে জানলে যদি আলিমুল গায়েব হয়, তাইলে তো আলিমুল গায়েব হওয়াটা আল্লাহরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না, নবীরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না। এটা সমস্ত মুসলমান উম্মতই আলিমুল গায়েব হয়ে যাবে। বলুন, আপনারা কবরে তিনটা সওয়াল হবে, জানেন কিনা? গায়েবের খবর ছিল না? আল্লাহ আপনাদেরকে বলেছিলেন না রাসূলকে বলেছিলেন? রাসূল আপনাদেরকে বলেছেন। এই গায়েবের খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, রাসূল উম্মতের কাছে প্রকাশ করেছেন। আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার কারণে রাসূল জানলেন, রাসূল উম্মতের কাছে প্রকাশ করার কারণে উম্মতে জানলেন। রাসূল জানার কারণে যদি আলিমুল গায়েব হন, উম্মতে জানার কারণে কি হবে? তাহলে রাসূলকে অথবা আল্লাহকে আলিমুল গায়েব বলার কোনো বৈশিষ্ট্য বাকি থাকে না? সমস্ত মুসলমানই আলিমুল গায়েব সাব্যস্ত হয়ে যায় ভ্রান্ত দলিল মতে। এই সুন্নি নামের কুফরি মতবাদ পোষণকারীদের ভ্রান্ত দলিল মেনে নিলে আলিমুল গায়েব
এমন একজন মুসলমান পাওয়া যাবে না যাকে আলিমুল গাইব বলা যাবে না। সমস্ত মুসলমান কি আলিমুল গাইব বলতে হবে। এবার আপনারা বলুন, কবরে যে 3টা সওয়াল হবে আপনারা জানেন কি? গায়েব থাকা অবস্থায় জেনেছেন না প্রকাশ করার পর? আপনাদের কাছে প্রকাশ করলেন কে? রাসূল। রাসূলের কাছে প্রকাশ করেছিলেন কে? আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার কারণে যদি তিনি আলিমুল গায়ব হন, তাইলে রাসূল উম্মতের কাছে এই খবর প্রকাশ করার পরে উম্মত কি হয়? বলে কইয়াদা আলিমুল গায়ব কদম। হে সুন্নি নামদারি কুফরি মতবাদ পোষণকারীরা, বল আলিমুল গায়বের সংখ্যা কত? একই অবস্থা কবরের বেলায়, একই অবস্থা হাসরের বেলায়, একই অবস্থা পুলসিরাতের বেলায়, একই অবস্থা জান্নাতের বেলায়, একই অবস্থা জাহান্নামের বেলায়। এই সবগুলি গায়বের জগৎ। এইগুলির কিছু কিছু খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। রাসূলের কাছে প্রকাশ করার পরে রাসূল প্রকাশিত খবর জানতে পেরেছেন। প্রকাশিত খবর জানার নাম গায়ব জানানো। রাসূলের কাছে প্রকাশ করার পরে রাসূল তার উম্মতের কাছেও প্রকাশ করেছেন। রাসূলের কাছে প্রকাশ করার পরে জানলে যদি রাসূল আলিমুল গায়ব হন, তাহলে উম্মতের কাছে প্রকাশ করার পরে জানলে উম্মত কি হয়? তাহলে আলিমুল গায়ব কদম হইল। কাজেই এইরকম ভ্রান্ত দলিল দিয়া কুফরি মতবাদ মুসলমানদের মধ্যে চালু করা, এটা মাতাল ছাড়া আর কোনো মানুষের কাজ হতে পারে না। আলিমুল গায়বি লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই আয়াতের দ্বারা যে রাসূলকে আলিমুল গায়ব সাব্যস্ত করার অপচেষ্টা করলো, সাব্যস্ত হইল না আলিমুল গায়ব না কথাটাই সাব্যস্ত হইল? আরেকটা আয়াত এরা অপব্যাখ্যা করে ব্যবহার করে রাসূলকে আলিমুল গায়ব সাব্যস্ত করার জন্য। সেটা হলো আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। রাসূল উম্মতের কাছে গায়বের খবর বলতে কার্পণ্য করেন না। রাসূল উম্মতের কাছে গায়বের খবর বলতে কার্পণ্য করেন না, বখিলি করে না। অর্থাৎ আল্লাহ গায়বের যত খবর রাসূলের কাছে প্রকাশ করেন, সবগুলি খবর রাসূল উম্মতের কাছে প্রকাশ করেন। আবার বলো আলিমুল গায়ব কদম না? আমার কথা বুঝেন না আপনারা? কবরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছে। হাসরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছে। পুলসিরাতের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছে। বেহেশতের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। দুজখের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। আর রাসূল এইগুলি জেনে বসে আছেন না উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন? এই কথাটাই আল্লাহ বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। গায়বের যেসব খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেন, এইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করতে কার্পণ্য করেন না, বখিলি করেন না। আল্লাহ গায়বের যেসব খবর রাসূলের কাছে প্রকাশ করেন, সেইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করে দেন। রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করার কারণে রাসূল জানলেন, আর উম্মতের কাছে রাসূলে প্রকাশ করার কারণে উম্মতে জানল। কজন আলিমুল গায়ব হইল? কজন? সমস্ত উম্মত কি তোমার যুক্তি মতো সমস্ত উম্মত কি আলিমুল গায়ব বলতে হবে? তো সমস্ত উম্মতই যদি আলিমুল গায়ব হয়, তাহলে আলিমুল গায়ব কথাটা কি রাসূলের প্রশংসা হয় না আল্লাহর প্রশংসা হয়? না এই কথার কোনো ভ্যালুই থাকে না? এই কথার কোনো ভ্যালুই থাকে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব